খবরে দেখছি যে দুর্গা পূজার আগে ভারতে গেল 1,30,000 কেজি ইলিশ। সরকার 12 লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিছে এবং সেই কেজি অত্যন্ত কম দামে পাঠানো হচ্ছে। যেটা আপনারা জানেন, দেশের বাজারে এখন চড়া দাম। ইলিশ মাছ দামি মাছ, এটা বারবার কিন্তু বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু যেইটা রীতি, যেটা শেখ হাসিনার আমল থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু সরকার বহন করছে বা বজায় রাখছে। কিন্তু লাভ কি হচ্ছে? এই দেখেন যে নিউ ইয়র্ক সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস তার আফসোস বলেন, হতাশা প্রকাশ করেছেন যে তারা শেখ হাসিনাকে রেখেছে, শেখ হাসিনা মাধ্যমে বাংলাদেশ উত্তেজনা তৈরি করছে, এই জন্য টেলিগ্রাম বতিম অ্যাপস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তখন মেহেদী হাসান সাংবাদিক জিজ্ঞাসা করেছেন যে মোদির সঙ্গে কি সেই উদ্বেগ প্রকাশ করছেন? বলছে করছি। কি বলছে? বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা সম্ভব না। তার মানে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করবে না। এবং কি পরিমাণ 700, 800, 1000, 2000 নেতাকর্মী আছে এবং তারা মিলে রীতিমতো রাজনৈতিক কার্যক্রম করছে। কিভাবে বাংলাদেশে এই নির্বাচন যদি করতে না দেয় তাহলে কি করবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করছে। এটা ঠিক যে একটা রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দিলে তারা সেই পথেই অগ্রসর হয়, যে পথে অন্যরা এতদিন করেছে। এখন লাভ কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ইলিশ পাঠাচ্ছে, তারপরে এখানে বলা হচ্ছে এনবিআর এর সব মিলিয়ে এবারে ইলিশ রপ্তানি থেকে আয় হয়েছে $16,37,000। বাংলাদেশি মুদ্রায় রপ্তানি আয়ের পরিমাণ 20 কোটি টাকা। টাকা বড় কথা না, আরো অনেক যেই দাম সেই দামে পাঠালে বাংলাদেশের মানুষ যে দামে খায় সেই দামে পাঠাতে পারলে অনেক লাভ হতো। সবচেয়ে বড় কথা হলো মানে ফলাফল তো শূন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে বাধ্য হয়েছেন যে ভারত আশা করে যে শেখ হাসিনা বীরের বেশি দেশে প্রত্যাবর্তন করবে। তো একটা দলের প্রতি তাদের এই আনুগত্য, এটা সরকার জানা সত্ত্বেও সরকার রীতিনীতি বজায় রেখেছে। আতপ চাল পাঠাচ্ছে, ইলিশ পাঠাচ্ছে, আম পাঠাচ্ছে, তাতে লাভ হচ্ছে এটা কি? ফলাফল তো শূন্য। যেই লাউ সেই কদু, কোনো লাভ হচ্ছে না। এবং এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত, চায় আওয়ামী লীগকে সাথে নিয়ে যাতে নির্বাচন করা হয়, কিন্তু সেটা তো হচ্ছে না, যার কারণে টানাপোড়েনটা বাড়ছে। ভারতের মাটিতে ভারতের মুসলিম নেতারা পর্যন্ত সমালোচনা করছে যে এত মানে ধরপাকড় হচ্ছে বাংলাদেশিদের। তো সেই বাংলাদেশিদের একটা অংশ তো নরেন্দ্র মোদীর মানে ছায় আছে। শেখ হাসিনা থেকে ইঙ্গিত করে বলছেন তিনি। ওআইসি মুসলিম নেতা, তো সিদ্দিক, ওআইসি সিদ্দিক সম্ভবত নাম। তো এত কিছুর পরেও কিন্তু লাভ হচ্ছে না। এবং এটা কবে যে হবে, এবং আওয়ামী লীগকে ছাড়াই হয়তো নির্বাচনের দিকে যাবে, সেই নির্বাচিত সরকার কারা হবে? বিএনপি বা জামাত? তারা কতটা তাদের ব্যাপারে কতটা স্বাচ্ছন্দ্য থাকবে ভারত? মানে থাকার কোনো কারণ আছে? কারণ বিএনপি বলেন, জামাত বলেন, তারা জানে যে ভারত আওয়ামী লীগের মাধ্যমে এই দুটি দলকে ধ্বংস করার চেষ্টা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। ভারত কোনো প্রতিবাদ করেনি, বরং হয়তো যুদ্ধাপরাধ এই ট্রাইব্যুনাল নাম করে জামাত নেতাদের হত্যা, হয়তো পরামর্শটা জামাতই দিয়ে এমন একটা বিভাজন তৈরি করছে, যেই কারণে জিম্মি ছিল। কারণ শেখ হাসিনা চাইলেও সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি জামাত ক্ষমতায় আসলে ঠিক একই রকম প্রতিশোধ নেবে, এই শঙ্কায় কিন্তু তারা নির্বাচনও দিতে চায়নি। এই যে একটা পরস্পরকে নিশ্চিহ্নকরণ রাজনীতি, সেই নিশ্চিহ্নকরণ রাজনীতিতে ভারত ইন্ধন জুগিয়েছে। কখনো চেষ্টা করেনি যে এটার একটা মানে সমাধান করে যাতে একটা স্মুথ রাজনৈতিক ব্যবস্থা থাকে, যাতে ভারত উপকৃত হয়, বাংলাদেশ উপকৃত হয়। তো সেই ভারতে এখন ইলিশ পাঠায়, এটা পাঠায়, ওটা পাঠায়। কাজের কাজ কি কিছু হচ্ছে নাকি এটা রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সেটাই এখন প্রশ্ন, দর্শক।